কি কার্বন ডাইঅক্সাইডের সংকরণ কিছুটা জটিল মনে হইতেছে? তো আজকের ক্লাসটি দেখো, আজকের এই ক্লাসের মাধ্যমে কমপ্লেক্স জিনিসটা তোমাদের কাছে একেবারে সিম্পল হয়ে যাবে। তবে তার জন্য ভাই একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? পুরো ঠান্ডা মাথায় মনোযোগ মনোযোগ সহকারে পুরো ক্লাসটা তোমাকে দেখতে হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাসটা কার্বন ডাইঅক্সাইডের সংকরণ। তো কোনো কিছু সংকরণ বাইর করার জন্য এটার একটা হাইব্রিডাইজেশনের যে সূত্র আছে, তোমরা শর্টকাট সূত্রটা ইউজ করো আমি জানি, বাট আমরা আজকে অন্য একটা সূত্র ইউজ করব। এটা বেসিক সূত্র। তো দেখো সংকরণ বের করার বেসিক সূত্রটা কি? হাইব্রিডাইজেশন এইচ সমান সমান সিগমা বন্ধন সংখ্যা যোগ লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা। দেখো তার জন্য তোমাকে বন্ধন চিত্র আঁকাইতে হবে। তো কার্বন ডাইঅক্সাইডের বন্ধন চিত্রটা কি? দেখো কার্বনের যেহেতু চারটা হাত, সো দুইটা হাত করে অক্সিজেনকে ধরবে। তো এখানে সিগমা বন্ধন সংখ্যা কোনটা দেখো ভালো মতো। দেখো এটা হচ্ছে সিগমা বন্ধন, যেহেতু পাশ মুখোমুখি অতিক্রমণ করে আছে, আর এটা হচ্ছে পাই বন্ধন, তাই না? আমরা কম বেশি জানি এটা পাই, আর এ বন্ধন যেটা আছে সেটা সিগমা। তাহলে দেখো এখানে সিগমা বন্ধন কয়টা? এখানে দুইটা দুইটা দিলাম যোগ। এখানে কি ভাই লোন পেয়ার ইলেকট্রন আছে? না, লোন পেয়ার ইলেকট্রন নাই, সো লোন পেয়ারের জায়গায় জিরো। তাহলে টু আসছে। আর টু থাকলে কি কি হয় ভাই? টু থাকলে এসপি সংকরায়ন হয়। অলওয়েজ মাথায় রাখবা, টু থাকলে এসপি সংকরায়ন হয়। তো আমরা আরো কয়েকটা এই সংকরায়ন এই কিভাবে এটা বের করলাম, এটা আরো কয়েকটা দেখি যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। H2 টা দেখো, H2 এর ক্ষেত্রে হাইব্রিডাইজেশন H, H2 এর বন্ধন চিত্রটা কি? ও এইচ এইচ, দুইটা ইলেকট্রনের মাধ্যমে হাইড্রোজেনকে ধরছে। আর তাহলে অক্সিজেনের 4 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে, এদিকে 1 জোড়া দিলাম, এদিকে 1 জোড়া দিলাম। তো দেখো এখানে সিগমা সিগমা বন্ধন সংখ্যা কয়টা? দুইটা। আর লোন পেয়ার কয়টা? দুইটা, 4। আর 4 হলে কি হয়? sp3 হয়। ঠিক আছে। আর আরেকটা লাস্ট লাস্ট আরেকটা করি, সেটা হচ্ছে H2SO4। H2SO4 কারণ কি? H2SO4 এর বন্ধন চিত্রটা কিছুটা জটিল। তো দেখো H2SO4 কিভাবে করা যায়। এস এর হাত কয়টা ভাই? 6টা। তো 6টা, এদিকে দুইটা এদিকে দুইটা দিয়ে অক্সিজেনকে ধরছে। আর 4টা হয়ে গেছে, তাহলে আর দুইটা আছে, এদিকে দুইটা দিলাম। দুইটা দিকে দিকে এক পাশে অক্সিজেন, এদিকে এক পাশে অক্সিজেন। এই অক্সিজেন একটা হাইড্রোজেনকে ধরছে, এই অক্সিজেন একটা হাইড্রোজেনকে ধরছে। তো এটা হচ্ছে H2SO4 এর বন্ধন চিত্র। তো H2SO4 এর ক্ষেত্রে তাহলে হাইব্রিডাইজেশন কি হবে? H সমান সমান, দেখো এখানে সিগমা বন্ধন কয়টা? S এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু যেহেতু S, একটা দুইটা তিনটা চারটা, চারটা। সালফার কি কোনো লোন পেয়ার ইলেকট্রন আছে? না, নাই, সো জিরো। তার মানে 4, 4 হলে কি হয়? sp3 হয়। তার মানে এভাবে তোমরা সংকর অরবিটাল গুলো বের করতে পারবা এই এই সূত্রটার মাধ্যমে। এটা বেসিক সূত্র, ঠিক আছে? তো আসো আমরা কার্বন ডাইঅক্সাইডের সংকরণে যাই, ফিরে যাই ওখানে। তো এভাবে আমরা জানতে পারলাম যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হবে? sp সংকরায়ন হবে, সংকরায়ন। তো কার্বন ডাইঅক্সাইডের sp সংকরায়ন হলে এখন কার্বন ডাইঅক্সাইড উত্তেজিত অবস্থায় আমরা ইলেকট্রন বিন্যাসটা বের করি। দেখো কার্বন ডাইঅক্সাইডের 6 উত্তেজিত অবস্থায় আমরা বের করছি 1s2, 2s, 2px, 2py, 2pz। দেখো আগে আমরা ইলেকট্রন দিলাম না, আগে কাউন্ট করি। এখানে দুইটা আছে, তাহলে 6টা থেকে দুইটা বাদ দিলে 4টা থাকে। তাহলে প্রত্যেকটাতে একটা একটা করে দিলে মিলে যাচ্ছে। তো দেখো এখানে যেহেতু বিজোড় ইলেকট্রন গুলো এর যোজনী প্রকাশ করে, সো এখানে কার্বনের যোজনী 4 বোঝাই যাচ্ছে। তো এখন যেহেতু sp সংকরায়ন হবে, তাহলে দেখো তো একটা s আর একটা p অরবিটাল দুইটা মিলে sp সংকরায়ন হচ্ছে। সো দুটি সংকরিত sp অরবিটাল।
আর এটা এই দুইটা যেহেতু সংকরিত হয়েছে, তাহলে এই দুইটা অসংকরিত অবস্থায় থাকবে, ঠিক আছে, অসংকরিত। তো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দুইটি ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা সংকরিত আর অসংকরিত অরবিটাল গুলা আলাদা করলাম। ঠিক একইভাবে দেখো অক্সিজেনের ক্ষেত্রেও কিন্তু বের করা লাগবে উত্তেজিত অবস্থায়। তার আগে অক্সিজেনের আমরা হাইব্রিডাইজেশনটা বের করে ফেলি আগে। তো অক্সিজেনের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন H কি হবে, দেখো তো বন্ধন চিত্রটা, কার্বন ডাবল বোন ও অক্সিজেন দেখো একটা সিগমা বন্ধনের সাহায্যে যুক্ত আছে, সরি, অক্সিজেন একটা সিগমা বন্ধনের সাহায্যে এখানে যুক্ত আছে। সো অক্সিজেনের সিগমা বন্ধন সংখ্যা কত, 1 প্লাস। এখন দেখো দুইটা ইলেকট্রনের মাধ্যমে কার্বনের সাথে বন্ধন গঠন করছে, আর তার দুই জোড়া মুক্তি জোড়া ইলেকট্রন কিন্তু আছে, দুই জোড়া এদিক দিয়ে আছে, এদিক দিয়ে আছে। সো সিগমা ইলেকট্রন সিগমা বন্ধন সংখ্যা একটা, আর লোন পেয়ার ইলেকট্রন এখানে কয় জোড়া, দুই জোড়া। সো আস্তে আস্তে কত, 3, আর 3 হলে কত হয়, sp2 হয়। তার মানে তোমার কার্বন ডাইঅক্সাইডের sp সংকরায়ন হবে আর অক্সিজেনের sp2 সংকরায়ন হবে। তো একইভাবে অক্সিজেনের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা বের করে ফেলি, 1s2 2s 2px 2py 2pz। দেখো এখানে দুইটা আছে, তার মানে এখানে 6টা বসবে। তো 6টা বসলে দেখো এখানে 2 2 দিলে 4, আগে থেকে দুইটা 1 1। তার মানে যেহেতু sp2 সংকরায়ন হবে, একটা s আর দুইটা p অরবিটাল মিলে sp2 অরবিটাল হবে, তাহলে sp2 asp2 এই তিনটা সংকর অরবিটাল তৈরি হবে, তিনটি সংকরিত sp2 অরবিটাল তৈরি হবে। তাহলে বাকি থাকে কয়টা, বাকি থাকে একটা, এই একটা কিন্তু অসংকরিত অবস্থায় থাকবে, অসংকরিত অবস্থায় থাকবে। তো এটা ছিল তোমার বেসিক। এখন চিত্রটা আঁকাই সংকরণের। দেখো ভালো মতো, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে sp সংকরায়ন হয়, তার sp সংকরায়ন থাকে দুইটা দুইটা সংকর অরবিটাল থাকে, আর দুইটা অসংকরিত অবস্থায় থাকে। তার মানে দুইটা সংকরিত দেখাবো আর দুইটা অসংকরিত দেখাবো। সো কার্বন ডাইঅক্সাইড দিকে দেখি, কার্বন ডাইঅক্সাইড দেখো কার্বন ডাইঅক্সাইডের দুইটা সংকরিত অরবিটালের মাধ্যমে অক্সিজেন দুইটার সাথে যুক্ত হয়েছে, আর দুইটা অসংকরিত থাকে। তো দুইটা অসংকরিত আমরা হলুদ কালার দিয়ে, এই দুইটা অসংকরিত অরবিটাল যৌগ গঠন করে না, তারা অসংকরিত অবস্থায় থাকে। ওকে, এখানে একটা দিলাম আর এখানে একটা দিলাম। ওকে, এখন দেখো তোমরা অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু sp2 অরবিটাল sp2 সংকরায়ন হয়, আর এটা তিনটা sp2 সংকরণ অরবিটাল থাকে আর একটা অসংকরিত অবস্থায় থাকে। তার মানে এই দুইটা অক্সিজেনের একটা করে অসংকরিত অরবিটাল থাকে। তো অসংকরিত অরবিটাল গুলো একে ফেলি, দেখো এটার সাথে মিলে রাখি, হলুদ হলুদ। এই পাশে একটা অসংকরিত অরবিটাল আঁকলাম, তাহলে এই পাশে আরেকটা থাকবে, রেড কালার দিয়ে আঁকি। এবার দেখো তোমরা সিগমা বন্ধন আর পাই বন্ধন তো নিশ্চয়ই আলাদা করতে পারো। সিগমা বন্ধন কখন গঠন হয়, যখন দেখো দুইটা অরবিটাল মুখোমুখি মুখোমুখি অধিক্রমণ হয়। এই যেভাবে মুখোমুখি অধিক্রমণ হলে সিগমা বন্ধন গঠিত হয়। আবার যখন যখন দুইটা অরবিটাল দেখো এভাবে পাশাপাশি সমান্তরাল অবস্থায় থাকে, তখন এই যে পাশাপাশি ভাবে সমান্তরাল অবস্থায় থাকে, তখন কিন্তু পাই বন্ধন গঠিত হয়। ঠিক আছে,
আশা করি তোমরা বুঝছো কিভাবে সিগমা বন্ধন আর কিভাবে পাই বন্ধন গঠিত হয়। তাহলে দেখো তো এখানে সমান্তরাল আছে, এই যে দেখো হলুদ কালারটা দেখো, হলুদ কালার দুইটা সমান্তরালে আছে, তার মানে এরা পাই বন্ধন গঠন করবে এই দুইটা অরবিটাল। ঠিক একই ভাবে দেখো রেড কালারটা এপাশে এটা যে ডিরেকশনে আছে এপাশে ওটা সেম ডিরেকশন, তার মানে দুইটা সমান্তরাল আছে, তো এই দুইটাও পাই বন্ধন গঠন করবে। দিলাম। তো সংকরিত অসংকরিত দেখাইলাম, এখন আরেকটা কাজ বাকি আছে। দেখো আমি বলছিলাম অক্সিজেনে তিনটা সংকরিত sp2 অরবিটাল থাকবে। এখন এই একটা দেখো কার্বনের সাথে যুক্ত হয়েছে, একটা দেখো কার্বনের সাথে যুক্ত হয়েছে, তার মানে এই পাশে অক্সিজেনের আরো দুইটা সংকরিত অরবিটাল থাকে, এই পাশেটাও আরো দুইটা সংকরিত অরবিটাল থাকে। এখন এই দুইটা কোথায় যাবে ভাই, প্রশ্ন হচ্ছে এটা। দেখো এদিকে দুইটা আমরা সংকর অরবিটাল দিব, এই পাশেও সেম ভাবে এখানে একটা এখানে একটা দিব। এখন দেখো একটা সংকর অরবিটালের মাধ্যমে বন্ধন গঠন করছে এই অক্সিজেনও, আর যে দুইটা সংকর অরবিটাল থাকে এই যে px py, এই দুইটাতে মুক্ত জোড় ইলেকট্রন গুলো থাকবে, ঠিক আছে। অক্সিজেনে যেহেতু অক্সিজেনে দুইটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে বন্ধন গঠন করার পর। তো এবার দেখো এটা হয় কার্বনের, এই ক্ষেত্রে এটা sp হয়, কিন্তু খেয়াল রাখবা কার্বনের এপাশে sp সংকরণ হচ্ছে, আর অক্সিজেনে হচ্ছে কি sp2। খেয়াল রাখবে জিনিসটা, অক্সিজেনে হচ্ছে sp2, এপাশেও sp2 হচ্ছে, এপাশেও sp2 হচ্ছে। তো এটা ছিল কার্বন ডাই অক্সাইডের সংকরণ। তোমরা এভাবে কার্বন ডাই অক্সাইডের সংকরণ বের করবে, আর এই নিয়মে এই অনুযায়ী তোমরা আরো অনেকগুলো সংকরণ সলভ করতে পারবা। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে তোমরা থিঙ্ক ওয়েব একাডেমির সাথে থাকো। এখানে চোখ রাখো। অলওয়েজ আসসালামু আলাইকুম।